দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি গাছের তাল পড়েছে। কোথায় দেখলো তো উপর থেকে স্বাভাবিক পড়লে কোনোটা এই খোসা থাকে, কোনোটা ছুটে যায়। দেখো তো যাই হোক, তোমাদের দেখাবো গাছতলাটা আবার একবার। আমি এর আগেও দেখিয়েছি, আবার দেখাবো। তো এই তালটা এনেছি যখন, বড়া তো নিশ্চয়ই করতেই হবে। তালের গন্ধে মনটা ভরে গেল। চলো, তার আগে আমি ব্যাগে এটা ভরবো, কারণ এটা আমি আজকে করব না, আজকে বাড়ির আর সবাই করুক। দেখো আমার কাণ্ড, দুটোর জন্য বসিয়ে থিয়ে চলে গেছিলাম তোমাদের তাল দেখাতে, আর এদিকে দেখো তাল দেখাতে গিয়ে নিজের তাল কেটে গেল, মানে পাউরুটিগুলো কোন পুড়ে পুড়ে গেছে। যাই হোক, চলো, এই সাইডটা ঠিক আছে, গরম সেটা ঠিক আছে। উল্টাতে আসতে একটু দেরি হলো, ওই যে তালটা দেখাচ্ছিলাম, মাঝখানে ছিল জন্য একটু বেশি পুড়ে গেছে। চোখে এখন পড়তে যাবে। এই যে রুদ্রবাবু চান হয়ে গেছে, তাড়াতাড়ি মোচ। ও চান টান করে রেডি, কারণ পড়তে গেলে ওর অলরেডি 1টা বেজে যায় ছাড়তে ছাড়তে, তো তখন চানের জন্য একটু দেরি হয়ে যায়। ওই জন্য সকাল সকাল আগে খাওয়া দাওয়া করে চান করে খেয়ে দিয়ে তারপরেও পড়তে যাবে। চলো রুদ্রকে খাবারটা দিয়ে দিই। আর ও তো জানোই মিয়োনিজ দিয়ে পাউরুটি খেতে খুব ভালোবাসে, এটাই ওকে দিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে বেলা 11টা 22। আজকে সবে আমি স্নান টান করে সবে ভাতের জল বসিয়েছি। রবিবার যেহেতু কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু অতিরিক্ত একটু দেরি হয়ে গেল। সবে ভাতের জল বসিয়েছি, আর এই যে চাল এখনও ধোয়া হয়নি, চালটা ধুবো। তো বাইরে একটু বৃষ্টি পড়ছিল জন্য আবার একটু থেমে গেলাম, যে বৃষ্টিতে এখন থেমে গেছে, এখন চালটা ধুয়ে দেবো। আর আজকে একটু স্পেশাল রান্না করতে বলেছে রুদ্র বাবা, যদিও আমি কখনো আগে করিনি। বলতে জিরা রাইস করতে বলেছে। তো জিরা রাইস করতে হলে ঠিক যেরকম করতে হয় আমি অত জানি না, যেটুকু জানি সেটুকু করবো, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো চলো, এবার চালটা ধুয়ে দিয়েছি, এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি। প্রথমবার যদিও জিরা রাইস হবে, অথচ জিরা কাঠি দিয়ে কিন্তু জিরা রাইস হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো বাসমতি চাল নয়, জিরা কাঠি চালটা দিয়েই জিরা রাইসটা করা হবে। তো বাটিটা গায়ে অনেকটা আছে, তো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে, মানে চালগুলো আছে তো একবারে ওভাবে করে নিলাম। আর কি করব কি দেব ভাবতে ভাবতে ভাবলাম কি এর মধ্যে একটু এই যে দারচিনিটা দিয়ে দিই, কারণ আমরা বিরিয়ানি করলে তো সবসময় দারচিনিতে এলাচ সব কিছুই দেই, তো এখানে অত কিছু দিলাম না, খালি একটু দারচিনিটা দিলাম আর একটু তেল দিলাম। যদিও বাইচান্স ঝরঝরা ভাত যদি না হয়, লেগে লেগে যায়, সে ভয়ে ভয়ে বলতে পারো একটু তেল দিলাম। হ্যাঁ, মধু ছিল না ঘরে, মধু থাকলে মধুও দিতাম। এই যে দেখো, জিরা কাঠি দিয়ে জিরা রাইস করব। আর একটু নুন দিয়ে নিলাম, এবার হোক। আর এদিকে রাইসের সাথে করা হবে চিকেন, তো চিকেনের জন্য মশলাগুলো রেডি করে নিই। তো সব রকম এখানে চিকেনটা অবশ্য আজকে একটু টমেটোটা একটু পরিমাণ বেশি দিলাম, ঝোলঝোলই করব, কিন্তু তবুও একটু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়ে, আর যা যা লাগে রসুন পেঁয়াজ আদা লঙ্কা সব কিছুই দিয়ে এবার এটাকে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখো যে চিকেনগুলো ধুয়ে রেখেছি, আর এখানে কড়াইতে পেঁয়াজ ফোড়ন দিয়ে একদম এদিকে মশলাটাও রেডি করা আছে, সব কিছু রেডি। দেখো একটু বলেছি না টমেটোর পরিমাণটা একটু বেশি আছে, একটু বেশি আছে, কারণ গ্রেভিটা হবে একটু টমেটোরা, ওই জন্যই করলাম, দিলাম বেশি।
তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু মিক্সড করে দিচ্ছি, একটু হলুদ, একটু নুন। এবার এটা কষতে থাকুক। আর যে দেখো চিকেন দিয়ে একদম কষা কষা হয়েও গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো, বেড়ে রেখেছি। আর এটাকে জিরা রাইস করবো জন্য একটু ফোড়ন দেবো। তো তার জন্য দেখো একটা প্যানে আমি কি করলাম, একটু ঘি নিয়ে নিলাম। ঘিটা তো বেশি দেবো না, তার জন্য একটু সাদা তেল মিশিয়ে নিলাম, ঘি আর সাদা তেল। আর এর মধ্যে একটু এলাচ ফোড়ন দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা, অনেকটা পরিমাণে জিরা দিলাম এখানে। এবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এমনি যখন সোশ্যাল মিডিয়ায় সার্চ করেছিলাম তো বেশ কড়াইতে দিয়েই সব রাইসটা দিয়ে নাড়ছিল, আমি আর সেটা করিনি। আমি যেই হাঁড়ি গাবলাতে রেখেছি ভাতটা, তার মধ্যে এই যে দেখো আমি সব ফোড়নটা মিশিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে, একটু নেড়ে ঢেকে রেখে দেবো, যেহেতু ভাতটাও গরম আছে। এইভাবে একটু নিচ থেকে উল্টে উপরগুলো দিয়ে দিলাম। আমার হয়ে গেল জিরা রাইস। আর এদিকে দেখো চিকেনটাও মোটামুটি হয়ে আসছে, একটু ঝোল ঝোল করবো যেহেতু আর অন্য কোনো কিছু করিনি, তো এই জন্যই বলতে পারি একটু ঝোলঝোলই রাখা হবে। কালারটা দেখো বন্ধুরা, কালারটা দেখলে সত্যি মনটা ভরে যাচ্ছে। টমেটোর জন্য কিন্তু এই এত সুন্দর একটু কালারটা এসছে, খুব ভালো লাগছে। আর এদিকে দেখো জিরা রাইসটাও রেডি আছে। চলো এবার খেতে দিয়ে দিই। রান্নাবান্না যখন সব কমপ্লিট হয়েই গেছে, এইবার খাবারটা বেড়ে দিই। বেশ আমি যখন ওদের দেওয়ার পরে মুখে দিয়েছিলাম জিরা রাইসটা, মানে এমনিই খুব ভালো লেগেছিলো, মানে বলতে পারো চিকেন দিয়ে নয়, এমনিই যেন খুব ভালো লেগেছে। কারণ এই ঘি দেওয়া আছে, ঘির একটা ফ্লেভার আছে, জিরার একটা ফ্লেভার আছে, মুখের মধ্যে পড়ছিল, বেশ ভালো লাগছিলো। আর ওদের দেখো চিকেন দিয়ে দিয়েছি। সাথে একটু পেঁয়াজ নাহলে কি আর ভালো লাগে। আর আমিও দেখো নিয়ে নিয়েছি, আমি ওই জন্য ঝোলটা খুব একটা নিইনি, কারণ আমার কাছে এমনিই ভালো লাগছিলো। তো আমি জাস্ট একটুখানি ঝোলটা দিয়ে খেয়ে দেখলাম, বাদ বাকিটা আমি শুধু ওইটাই খেতে পারবো। তো যত দেরি করেই রান্নাঘরে যাই না কেন, রান্নাটা মোটামুটি টাইমের মধ্যেই হয়ে গেল। তারপরে দেখো সন্ধ্যাবেলা কী নিয়ে আসলো, রুদ্র দোকানে কিছু খাবার না খেলে আর ভালো লাগে না। তো দেখো ক্রিম রোল নিয়ে আসলো, একটু ঝুরি ভাজা নিয়ে আসলো, বলতে চানাচুর ছিল না, একটু পিসি এসছে এবং আমরা আছি। তো ভালোমতো সন্ধ্যাবেলা একটু মুড়ি খাওয়া হোক। আর হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা এমন শুরু করেছে থামার নাম নেই, বাইরে আর কোনো কাজই করতে যেতে পারছি না। তো ভাবলাম সন্ধ্যাবেলা বসে বসে একটু সিনেমা দেখবো, আর এই যে একটু মুড়ি মাখা করে মুড়ি খাবো আর কি। তো তার জন্য একটু লঙ্কা, একটু পেঁয়াজ আর একটু সর্ষের তেল না দিলে তো আর মুড়ি মাখা ভালো লাগে না। তো বলতে পারো তাই দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম কি বলো তো, ঝুরি ভাজা, যেহেতু চানাচুরটা দোকানে ছিল না, আনা হয়নি, তো ওর জন্য ঝুরি ভাজাটা দিলাম, সেটা দিয়ে বেশ ভালো লাগছিলো। চা নিয়ে নিয়েছি আর এরকম মুড়ি, সবাই মিলে একসাথে বৃষ্টির মধ্যে খেতে কিন্তু সেই মজা লাগে। যদিও অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, তো তোমাদের আমি বাইরে বৃষ্টিটা দেখালাম না। এই যে দেখো সন্ধ্যাবেলা থেকে কোনো কাজ আর করিনি, টিভি দেখে যাচ্ছি। কি করব, বাইরে বেরোতে পারছি না, এবং কি জলটাও পর্যন্ত আনতে যেতে পারিনি। পিসি শাশুড়ি এসছে, সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। এবার রাতের বেলা ওই যে বললাম সন্ধ্যাবেলা থেকে কিচ্ছু করিনি, খালি টিভি দেখে গেছি। রাতের বেলা তো একটা কিছু করতে হবে, তো রাতের বেলা রুদ্র বাবা বলে লুচি করতে। ঠিক আছে, লুচি আমি করছি। যেই রুদ্র পড়াশোনা করছিল, পড়াশোনা করে এসে বলে লুচি করছো, তেলের জিনিস আমি খাবো না। যে এই যা, খাবি না তাহলে কি খাবি? তা বলো না আমি লুচি খাবো না। তাহলে ঠিক আছে, লুচি যখন খাবি না, তাহলে আমি এরকম সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম জলে লুচি ভাজছে, তাহলে আমি ট্রাই করে দেখি। তো ওই জন্যই বলতে পারো কড়াইতে দেখো, কড়াই বসিয়েছি, ওর মধ্যে জল দিয়েছি, যে জল ফুটলে তার মধ্যে আমি সেই লুচিগুলো দিয়ে দেব। আমি তার জন্যই
একটু জলের মধ্যে আবার একটু তেলও দিয়ে দিলাম যাতে না লেগে যায়। আর দেখো দুদিকে দুটো লুচি ভাজবার জন্য দুটো লুচি করে নিয়ে, মানে একটা তেলে একটা জলে, তো জলেরটা দিয়ে দিলাম। জলেরটা দেওয়াতে ফুটছে, ফুটুক, এদিকে আমি তেলেরগুলো কমপ্লিট করি। এদিকে দেখো ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে। আমি সোশ্যাল মিডিয়ায় একবার দেখেছিলাম কিন্তু অতটা খেয়াল করে দেখিনি। দেখেছিলাম জলে আর কিছু দেয় কিনা আমি জানি না, আমি তো আন্দাজ করে একটু তেল দিলাম, দিয়ে লুচি কিন্তু জলের মধ্যেও ফুলে, কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না যদিও। তাও আমি এটা দেখো ফুটিয়েই যাচ্ছি ফুটিয়েই যাচ্ছি ফুটিয়েই যাচ্ছি, ফলেও না কিছু হয়ও না, ওইভাবেই খালি ঘুরে যাচ্ছে। আর এদিকে তো আমার তেলের লুচি তো হয়েই যাচ্ছে, সেটাও আবার তুলছি। তো ভাবলাম এটা যখন হচ্ছে না তাহলে কি করা যাক, হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না, তাহলে আর এক কাজ করতে হবে। আর একটা দিয়ে দেখি, দেখো কস্তুরি মেথি দিয়েছিলাম ময়দা মাখার সময়, তো কস্তুরি মেথিটা একটা ভেসে উঠছে যেহেতু জলের মধ্যে দেওয়া হয়েছে। চলো আর একটা দিয়ে দেখি তো হয় নাকি, কি অবস্থা হয় দেখি। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বন্ধুরা। দেখো কিছুই বুঝতে পারছি না আন্দাজ মতন, এটা এবার তুলে ফেললাম। তুলে রেখেছি, তুলে রেখে আমি একটু খেয়ে দেখছি কেমন লাগে, খেয়ে দেখি। জলে দেওয়া যে শিরা সেই স্বাদ হয় তেলের মতন, তবে খারাপ লাগছে না, ভালো লাগছে, মোমোর মতো লাগছে। মোমোর ভিতরে মশলা দেওয়া হয়, এটা এমনি প্লেট। যাই হোক ভালোই, আমি তো খেয়ে দেখলাম, ভালো লাগলো না, রুদ্রকেও বললাম খেয়ে দেখ। কেমন লাগছে? একদম বাজে। বাজে? হ্যাঁ হ্যাঁ একটু বাজেই লাগছে। যাই হোক আর একটা তো সেদ্ধ করেই যাচ্ছি বাবা। ঠিক আছে চলো, দুপুরের মাংসটা গরম করে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো লুচি মাংস। আর দেখলেই আমি কেমন এক্সপেরিমেন্টটা ফেল করলাম, সে যাই হোক। পেঁয়াজটা কাটা বাকি আছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।